ভালো সবজি, আলুর চেয়ে ভালো। এই যে আলু 80 টাকা দিয়ে কিনেন না, আলুর চেয়ে মূলা অনেক ভালো। আমরা ডাক্তারকে জিজ্ঞেস করেন, আলু শুধু হ্যাঁ না গ্যাস না, আলু শুধু মোড়ায় নড়ায়, কিন্তু মূলা শরীরের অনেক বর্জ্য পদার্থ বের করে দেয়। এত হালা হালা করেন না মূলারে। 100 টাকা দিয়ে কিনে খেয়েছেন, কথা কয় না, কারণ অঙ্গরু গাদাও খায় না। এগুলো আসলে প্রক্রিয়াজাত করা দরকার। এই যে ফুলকপি 5 টাকা বেচে, 10 টাকা বেচে, এগুলো দেখে আমরা আসলে অনুন্নত। এখনো উন্নত বিশ্বে এই যে একটা দামের একটা সময় 100 টাকা দিয়ে কিনছি, এখন 5 টাকা, এটাকে যদি একটা ব্যবস্থা করা যায় তো, কথা কম ঠিক কিনা? আমরা আসলে ওই পর্যন্ত প্রযুক্তিতে আমরা আগাইতে পারি নাই। কেমনে আগাইবো? একজন উঠতেছে আর 10 জন টানি না ভাইলা। ওই 7টা দোজক আর কি। দোজক কটা? জোরে কর না। একটা ভিতরে দিছে বাঙালি করে, সব বাঙালি যান। আল্লাহ কে যাও, তোমরা সব এটা যাও। এর মধ্যে কোনো ফেরেশতা নাই, আর সব দোজকের ভিতরে ফেরেশতা আছে, দারওয়ান। এবার অন্যান্য দোজকিরা কয়, আরে ওটার মধ্যে যদি দিত, কোনো ফেরেশতা নাই, উড়ি জান্নাত হয়ে গিতাম। আরে ওটার মধ্যে ফেরেশতা লাগে না, একজন উঠতে লাগলে 10 জন পালিত। বাঙালি হলে বিভিন্ন খাচ্ছতের মানুষ, কেউ কারো ভালো চাই না, কেউ কারো ভালো চাই না, শুধু ক্ষতি আর ক্ষতি। এই জন্য এগুলা মানুষের কাম না। আল্লাহ আমাদেরকে মানুষের কল্যাণ করার তৌফিক দেন, বলেন আমিন। আমিন। সালাতুন হিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমি শুধু আজকে আমার ভাই মজিদ জালালের কারণে মাহফিলটা লইছি। অনেক আগে দাওয়াত দিয়েছিলেন আমারে, দাওয়াত দিয়া কিছু টাকাও না ফাটাইছিল আমারে। এদের আর কোনো যোগাযোগ আমার লোক একটা যোগাযোগ আমি তো আপনাকে দিয়েছি শুধু মসজিদ ভাই নয়, এই কোরবানপুরের জমিনে যতগুলো মুরব্বী, জাররা পরিমাণ রেজবি বাবার মুরিদ, সানফুরিশার মুরিদ, ভান্ডারী মুরিদ, জালালি বাবার মুরিদ, তরিকতের আট্টশীর মুরিদ, শর্ষিনের মুরিদ, যে কোনো দরবারের মুরিদ হোক, জাররা পরিমাণ ঈমান নিয়ে যারা অন্ধকার কবরে আছে, আল্লাহ প্রত্যেকের কবরকে তুমি জান্নাত বানাইয়া দাও, আমিন। এবার এখন আমরা সিদ্ধান্ত নিবেন, শ্বশুর কি ভাই না বাপ? বাবা। আচ্ছা, বাপ কলি কি আর মানলো বিয়ে হয়ে গেছে? এ নেগেটিভ ন্যারো মাইন্ডটাকে চেঞ্জ করেন। রিকশাওয়ালা আমরা বলি বাবা যাবেন, কথা কথা কি রিকশাওয়ালা বাবা হয়ে গেছে? মুসিরে কয় বাবা আমারটা তাড়াতাড়ি দেশ না, ওরে মুসিরে বাপ করতে ভালো লাগে, শাহজালালের বাপ বলে কাজ হবে। তাহলে কজন হয়েছে? আদম নবী, ইব্রাহিম নবী, নিজের বাপ, শ্বশুর, কজন হয়েছে? এবার দেখেন, কবি গোলাম মোস্তফা একটা কবিতা লিখছে, শিক্ষক গড়ে ফিতা গড়ে শরীর, শিক্ষক গড়ে মন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পীর, ওস্তাদ, শিক্ষক একজন বাপ, গুরুজন, গুরুজন শিক্ষক একজন ফিতার সমতুল্য। কারণ বাপের জন্ম দিয়ে শেষ করে, শিক্ষকের মানুষ বানায়। তাহলে বাপ হলো সৈন্যের বাপ, শিক্ষক হলো মনুষ্যত্বের বাপ। এই পীর, ওস্তাদ, শিক্ষক, গুরু একজন বাপ। কি আমার লোকে হাঙ্গ হইতেছে? এমন চিন্তাধারা কেন? কজন হলো? জোরে কর। আচ্ছা, এই 5 জন পর্যন্ত কোনো সমস্যা নাই তো? আর আল্লাহর হাবিব বলতেছে, আমি হইলাম সমস্ত রূহ জগতের বাপ। সুবহানাল্লাহ। আনা মিন নূরি কুল্লি শাইইন মিন নূর। আমারে বানানোর পরে অবশিষ্ট নূর দ্বারা আমার আল্লাহ সমস্ত কিছু বানাইছে। এই জন্য রূহ জগতের পিতা হচ্ছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কজন হইছে? আমরা যারে বাবা বলি, আমরা বাবার দিওয়ানা। বাপ বেটার সম্পর্কে তোমরা না গলাইও না, বাবার পাগল হইয়া যাও। রাসূলুল্লাহ রূহ জগতের বাপ, ওই নবীর পাগল হওয়ার দরকার আছে কি নাই? ওই বাবার পাগল হয়ে যাও, আখিরাতে চিন্তা নাই। জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও, মুনাফিকের রাস্তা নাই। আল্লাহ রাসূল ওলির দেশে মুনাফিকের জায়গা নাই, ঠিক কিনা বলেন? ওরে বর্তমানে আছে কিছু মানুষ রূপের হনুমান, আছে না নাই? কাউমে লুতের অভ্যাস নাকি তাদের মধ্যে বিদ্যমান। কাউমে লুতেরা কি করতো? বেড়ায় বেড়ায় জিনা করতো, পুরুষে পুরুষে, যেগুলো এখন কওমি মাদ্রাসার মধ্যে ধরা খায়। বলাৎকার, কথা কয় না, না মিছা কথা কইছি। অসংখ্য প্রমাণ।
এই কিছুদিন আগে সবাই দেখছে। এবারে কম কওমি মাদ্রাসায় বলাৎকার হয়নি, এটা কওমের উদ্বাস। ওই কাউম থেকে তারা কওমি। মাজারের মধ্যে গাঁজা টানে, মাজার ভাঙি দিছ, তো তোমার মাদ্রাসা যে বলাৎকার চলে, মাদ্রাসা ভাঙো না কেন? হাই হাই হাই, কাল গাঁজা করে ভিজে নামছে, ছাগলের ভিজে নামছে। ওরে বেকল, আল্লাহ তোর উপরে লানত দেয়। ছাগলটার জন্য তো শরীয়ত নাই। কথা কথা ছাগলের নামাজ আছে। এই যে এবার একটা জ্ঞানী গুণী লোক, সম্মান লোক না, রাস্তার মধ্যে হা গলে একটা ঠাকুর দেয়, বিচার হইব। এবার চাইব কেউ আসেনি, আসতে যাইব। ওমা কথা কয় না, যদি কেউ না দেখো আল্লাহ বাঁচাইছে, মারি খাই আল্লাহ বাঁচাইছে, কারণ হাগলের কোন বিচার নাই। আচ্ছা, আপনার দ্বারা কি সম্ভব সালা হিন্দি ল্যান্ড ওই এ সুলমুল লইয়া রাস্তা দাঁড়ানো সম্ভব আপনার দ্বারা? এই এবারে পাগলের কোন বিচার নাই, পাগলের শরীয়ত নাই, পাগলের নামাজ নাই। কথা কোন ঠিক কিনা? আদতে যারা পাগল, বিকৃত মস্তিষ্ক। তুই লাগছস পাগলের পিছে। পাগলে কি খায়? গাঁজা খায়, মানসি গাঁজা খায়। আপনারা সূক্ষ্ম একটা বিচার করেন, কোরবানপুরের মানুষের কাছে বিচার দিয়া যায়, বেনে জালালি সাহেব আপনি কি গাঁজা খোরের পক্ষে? না, আমি গাঁজা খাইও না, গাঁজার পক্ষেও না। অনেকে আমার আমি বলে গাঁজা খাই, গাঁজা খাই বলে ওয়াজ করে। আচ্ছা, মিছা কথা বলে আল্লাহ গজব পড়বো। তবে দেখেন, এই যে মাজারের আশেপাশে পাগল ছাগল গাঁজা খায়, এটা কিন্তু মিছা নয়। মজুরে কম। আচ্ছা, আপনারা বলেন ছাগলে কি খায়? কথা বলেন না কেন? গাঁজা খায়। স্বীকার করেন, কি খায়? গাঁজা খায়। সুদ খায় না, ঘুষ খায় না, জিনা করে না, দুর্নীতি, মিছা কথা, লাইল ঠেলে, মাফে কম দেয়, মানুষের মাথায় বাটো। তো তুই হারাম দাদা তো সব করস, সুদ খাস, ঘুষ খাস, মিছা কস, জিনা করস, মাফে কম দেস, লাইল ঠেলস, অমানুষ, বলাৎকার করস, হাগলে শুধু গাঁজা না খায়। কি কথা কর না? গাঁজার অপরাধ দেখলি, তোর অপরাধ দেখলি না। ওরে বাটাইন্ডার ঘরের বাটাইন্ডা, পাগলের কোন শরীয়ত নাই, সে গাঁজানো আরো কিছু খাইলে ওটার হিসাব কার কাছে? এই জন্য বাবা, বর্তমানে আছে কিছু মানুষ রূপের হনুমান, কাউমে লুতের অভ্যেস নাকি তাদের মধ্যে বিদ্যমান, দেখতে লাগে বান্দরের মতো, ঠিক কিনা? এই ওহাবির গোষ্ঠী ইমান চুরি করে না, প্রমাণ হইয়া গেছে তারা গরু চুরিও করে। ওই যে মুর্শিদপুর দরবার গরু চুরি করছে নি, আমি দেখলাম গরুর মতন। আমি দেখলাম যেটা গরু চুরি করছে, গরুর হুঁড়ে চেহারা ঠাকুর দিচ্ছে, এক কারটা গাল জামা আর গরুর হাতা গাল, দেখতে লাগে গরুর হুঁড়ের মতো। কথা কয় না? ওরে জিহারতে মায়া নাই, জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও, মুনাফিকের রাস্তা নাই, সুরে চুরি করি তো আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ। দেখছেন, আপনি হিন্দুর সম্পদ লুণ্ঠন করার অধিকার আল্লাহ দেয় নাই। আর মুর্শিদপুর এমন একটা দরবার যেখানে কোনো মাজারও নাই, শরীয়তের উপর চলে, মসজিদ আছে, নামাজ হয়, তারা চুরিদারি করি সব লই গেছে কই। এবার ইমাম সাহেব জিজ্ঞেস, আপনি কিটা চুরি করছেন? তরকারি চুরি করছি, আলহামদুলিল্লাহ। দেখছেন নি, এই ইমামের পিছে নামাজ পড়লে নামাজ হইব নি? এবার দেখেন বাবা, এই জন্য আমরা ইমানদারের বাপ হইল 6 জন। বলেন কয়জন? একজনকে যদি অস্বীকার করে তার ঈমান থাকবে না, ঘোষণা কার? আল্লাহ। কেন আমাদেরকে ঈমান বুঝার তৌফিক দে, বলেন আমিন। এবারে মুসা নবী ডাক দিয়া কয়, হাসের জাতি রে, খেয়াল আছে নি? পানি তো শুধু তোদের লাগে না, মানুষেরও লাগে। ভালো প্রশ্ন করছ। কত যাইস তোরা এক একজন এক এক টাইমে, এমনি নিজে আছি গলালো সমস্যা। লিখে দিচ্ছে তো।
ওটা আপনার লোক আমার ইয়া নাই আর কি, ইয়াটা ইয়া করে নিয়ে। আচ্ছা যাক, আচ্ছা তো মুসা নবী কো হাঁস, আরে পানি তো তবু লাগে না, আমারও লাগে। আচ্ছা আমি বলবো ঠিক আছে, 5টা বছর গর্বে মরতেছি, আমি তো মালিককে জিগামো কইয়া পানির কথা কিটা জিগামো, প্রেমের আলাপ করতে তো সময় নাই। কথা বলে কার সাথেও? আল্লাহু আকবার বলেন না মিয়া? আল্লাহু আকবার। আমি আল্লাহর দেখে নাই, কথা তো হচ্ছে মালিকের কথা জানি কত সুন্দর, আল্লাহর কথা জানি কত সুন্দর। সুবহানাল্লাহ কোন না মিয়া? আল্লাহ। মুসা নবী যাই আল্লাহর সাথে কথা বলতেছে। আল্লাহ কয় মুসা, আমার হাঁসের জাতি না তোমার কাছে কিছু জানতে চাইছে। মুসা নবী কয় মালিক, ওই হাঁসের জাতি জানতে চাইছে হাঁসের কথা তোমাদের, তুমি খোদার মনে আসেনি? আল্লাহ কয় আছে। তো বৃষ্টি কি দিতা না? আল্লাহ কয় দিমু। তো কবে দিবা? কয় 10 বছর পরে। সুবহানাল্লাহ। কয় বছর পরে? 10 বছর পরে। মুসা নবী কয় মালিক, হাঁস একটা 10 বছর বাঁচেও, এ বাইকা খবর আমি নিতে পারতাম না, হাঁস একটা 10 বছর বাঁচে না। আল্লাহ কয় মুসা, ইন্নী আলামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। আমি যাহা জানি তুমি তাহা জানো না। তুমি খবর বাহক, মেসেঞ্জার, বার্তা বাহক, খবর লই যাও। হাঁসের সাথে অপেক্ষা করতেছে, মুসা নবী কি খবর আনে। 40 হাত দূরে হাঁস আবার লম্বা করে সালাম দিছে। মুসা কয় সালাম দিও না, খবর লেবা যাবে। ও মুসা, আল্লাহ উত্তর দিছেনি? বলে দিছে। হাঁসের জাতি পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসা কয় কি তারে খবর তো হনস না, আলহামদুলিল্লাহ বললি যে, শুকর আদায় করলি যে? বলে আল্লাহ যে আমরারে মনে রাখছে। সুবহানাল্লাহ। এত সৃষ্টি আল্লাহর। আর আমি আমাদেরও যদি মিয়া হুলাইন না, আমার আব্বার আমরা আসতে ভাই 6 বোন, এবারে এক একজন করে 3 জন 4 জন 8 জন নাতি পতি, কটা কথা মনে থাকবো কি, কটা কথা মনে থাকবো। এবার দেখেন বড় বড় হিসাবের কথা বাদ, আমি তো একটা ছোট হিসাব, 2 লাখ না থাক 2 হাজার তো মরিতে আছে। জি জি। তো কজনের কথা মনে থাক। তো আমার আল্লাহ সব তো আল্লাহ, কথা কয় না। মানুষে তো 800 কোটি, অন্য সৃষ্টি বাদ দিলাম। হাঁসেরা কয় এত কিছুর ভিতরে যে আল্লাহ আমরা হাঁসের কথা মনে রাখছে। আল্লাহ যে উত্তর দিছে, কিটা দিছে দরকার তাই দিছিনি, কয় দিছে আলহামদুলিল্লাহ। শিক্ষা নেন হাঁসের কাছে। ও মুসা, আল্লাহ যে আমাদের কথা মনে রাখা আমাদের প্রশ্নের উত্তর দিছে, এটা আমরা খুশি, আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসা কয় শোনো, মালিক কইছে আর 10 বছর বৃষ্টি দিত না। কয় বছর? 10 বছর। এবার হাঁসের জাতি আবার পড়তেছে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। কি তারি 10 বছর পরে হাঁসেরা কর আমরা যদিও না পাই, আমরা বাচ্চা কাচ্চা নাতি হতে পাইব। আরে মুসলমান রে, আরে মুসলমান, একটা হাঁসের আদব, হাঁসের জ্ঞান, হাঁসের আলহামদুলিল্লাহ, হাঁসের শুকরিয়া আমাদের নাই। মুসা নবী আশ্চর্য হয়েছে, কি তাই নিকৃষ্ট হাঁস 10 বছরের পরের কথা শুনিও আলহামদুলিল্লাহ কইছে। কইতে দেরি, মুসা নবী যাইতেছে দক্ষিণে, হাঁস যাইতেছে উত্তরে, মনে মিনিট 10 যায় না, আকাশের মধ্যে মেঘ ধরে গেছে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। কি ধরছে? দরানো, শুধু মনে যে দুনিয়া রয়েছে, গুলুম গুলুম ঠাডা মারতেছে, কাল বৈশাখী। 10 মিনিটের ভিতরে এমন বৃষ্টি দিছে রে। মুসা নবী যায় এটা ঘরের ভিতরে ঢুকছে, সেজদা দিয়ে মালিক শরম দিলা হাসে গেছে। সুবহানাল্লাহ। ও মালিক শরম তো দিলা, আমারে কইলা 10 বছর দিতা দাও, এখন 10 মিনিট লাগাইছ না। আল্লাহ কয় মুসা রে, তুই আমার ডায়েরি খুলে দেখ, আমি তোর কাছে কদ্দুটের ডায়েরি দেই, আমার বাজেটে 10 বছর কোনো বৃষ্টি নাই। তো দিলা কেন? কয় তুই জানোস না আমার কাছে কিছু স্পেশাল বরাদ্দ থাকে।
কেউ যদি আমার রাজি করতে পারে, কেউ যদি আমার খুশি করতে পারে, বাজেটে না থাক স্পেশাল থেকে দিতে পারে। সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল আছে না নাই? আপনারা 1 কোটি মারি দিলে কোনো অসুবিধা নাই। আমার আল্লাহ কয় মুসা নিকৃষ্ট হাসের জাতি, আমি আল্লাহ তাদেরকে ব্রেন দিছি না, বিবেক দিছি না, কিন্তু তারা যখন 10 বছর পরে বৃষ্টি পাইব এই কথা কই আলহামদুলিল্লাহর ঘোষণা দিছে, আমি মালিক আর সহ্য করতে পারি নাই। ও মুসা, আমার হাসের জাতি যখন নিকৃষ্ট হাসের জাতি, বিবেক নাই, বুদ্ধি নাই, ব্রেন নাই, এমন হাসের জাতি যখন 10 বছর পরের কথা শুননা কয় তারা হয়তো না ছেলে মেয়ে হয়তো না নাতি পুতি ভাইব, আলহামদুলিল্লাহ বলতে দেরি রে, আমার কুতুবের কলিজায় আগুন জ্বালাইয়া দিছে, প্রেমের আগুন জ্বালাইয়া দিছে রে মুসা। আমি স্পেশাল বরাদ্দ থেকে 10 মিনিটে হাসের জন্য 1 ঘন্টা বৃষ্টি বরাদ্দ দিয়ে দিছি। মুসা নবী ঘরের থেকে বাইরে দেখতেছে আনু রহমান আলী হাসে সাঁতার কাটতেছে আর বলতেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। শিক্ষা নাও হাসের কাছে। আর খাইতেও বিসমিল্লাহর খবর নাই, খানার পরে 1 মণ খাইও আলহামদুলিল্লাহর খবর নাই। কত নিয়ামত, কত বক্ষণ, কত কত কিছু দিতেছেন আপনি জীবনে। সারাদিন যেতেছে, একটা বার শুকর আদায় করেন না, জবাব দিবেন কি মালিকের কাছে? ওরে বাড়ির পাশে পুকুর পারে রে, বাড়ি বাসের ঘর, বায়ো নাই রে বন্ধু নাই রে, কে লইবে খবর রে, ওরে মনে গুনায় গুনায় জীবন গেল রে, বলেন গুনায় গুনায় জীবন গেল রে। আমার সাথে সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। ঘোষণাকার আল্লাহ। আমার আল্লাহ বলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। আপনি আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে শহীদ হয়, কি করে আল্লাহর রাস্তায় যারা জিহাদ করেছে, উহুদে, বদরে, খয়বরে, খন্দকে, হুনাইনে, মুতায়, সমরকান্দে, ইসলাম ঈমান আকীদার জন্য কারবালাতে জোরে কোন সুবহানাল্লাহ। কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সহিতে পারি না, বলো কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সহিতে পারি না। গুণ হইব কইলে জবানটা দিছে কে? আল্লাহ। কণ্ঠ দিছে কে? আল্লাহ। দিন একটু কথা বলেন, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না। ওরে মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা, বলো মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না। হাসান শহীদ জহরতে, হোসেন কারবালা। আজকে মাহফিলটা তো ইমাম হাসান ইমাম হুসাইনের স্মরণে। যারা বেহেশতের সর্দার, সুবহানাল্লাহ। ইমাম হাসান কই রে কাফেরের বাচ্চারা, তোরা আমার লগে আচরণ করতেছস, তোরা কি জানোস না যে আমি বেহেশতের সর্দার? সুবহানাল্লাহ। ইচ্ছা করলে আমরা যারা এখানে আসছেন, এটা বেহেশতের বাগান। আজকে যারা মাহফিলটা সাজাইছে, একটা কমিটি আছে না? জোরে কর। যদি আপনারা গায়ের বাড়ি যাবে আপনি বইতে পারবেন না। তো বেহেশতের মালিক হলো রাহমাতুল লিল আলামিন। বানাইছে আল্লাহ, বুঝেন, বানাইছে আল্লাহ, মালিক নবী। জি। এটা স্যামসাং কোম্পানি বানাইছে। জি। কথা বলেন। মালিক আমি কিনছি, আমি কিনা মালিক,
ধরেন দিয়ে দিলাম, এখন দান সূত্রে মালিক কথা বলা আমার নাম দিতে পারতাম না? আল্লাহর বেহেশত আল্লাহ কি দান করতে পারে না? পারে। আল্লাহ কয় ইন্না আতাইনাকাল কাউসার, ঘোষণা কার? আল্লাহ। খায়রান কাসীরান, অফুরন্ত ভান্ডার আমি আমার নবীকে দান করছি। জান্নাতের মালিক নবী, জান্নাত বিলাইবা। সুবহানাল্লাহ। আমরা যখন বলি আমার নবী জান্নাতের মালিক, একদম মৌলবীর গায়ে জ্বালা ধরে, মৌলবী সহ্য করতে পারে না। জয়নাল কমিশনারের সম্পত্তি যদি থাকে, বেশি বেশি টাকা থাকলে সন্তান খুশি না বেজার? বাপের সম্মানে, বাপের সম্পদে সন্তান কি বেজার? জোরে কর। তো আমরা উম্মতের অভিভাবক তো নবী, জোরে কর। তো নবীর বেহেশত হইলে আমরা খুশি না? ইটা লেখা বেজার। ওরে নবীর তারিখ শুনলে তাদের, নবীর তারিখ শুনলে তাদের আগুন লাগে গায়, তাদেরকে কি উম্মত বলা যায়? বলা যায় না। এরা উম্মত আমার নবী। দুরূদ পড়ে ইব্রাহিমের, কেমনটা লাগে কনসেপ্ট? ফার করবো নবী দুরূদ পড়ে, কথা কর না, দুরূদ পড়ে তো বলে হুজুর আমরা পড়ি, তবে এটার নাম দুরূদ ইব্রাহিম না, এটা মিথ্যা কথা। এই দুরূদ ইব্রাহিম যে নাম দিছে এটা টাটকা বেদাত, এটা তাশাহুদের দুরূদ, নামাজের ভিতরের দুরূদ। তুমি নাম লাগাইছো দুরূদ ইব্রাহিম, কা দুরূদ মুহাম্মদ দিতে কি তোমার শরম লাগতো? এটার ভিতরে আমার নবীর নাম ছিল সাইবার, ইব্রাহিম নবীর নাম ছিল সাইবার। আমাদের কাছে কি ইব্রাহিম নবীর হক বেশি না আমার নবীর হক বেশি? তো মুহাম্মদের নাম বাদ দিয়ে তুমি ইব্রাহিমের নাম দিছো, ইব্রাহিমে তোমার গুতাইবো আসলে মাঠে, ইব্রাহিম কইবো তুরে চিনি না। কথা কনা কা, কারণ ইয়ামাল কিয়ামতে ইব্রাহিম ও খলিলুল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি। তো তোর সিনার টাইম ইব্রাহিমের আছে ব্যাক কল কোথায় কার? এই দুরুদের মধ্যে আমার নবীর নাম সাইবা, আমার নবীর নাম দিয়া দুরুদ শুরু, তুই নাম দিলে দুরুদ ইব্রাহিম। কোন কিতাবে আছে, কোন হাদিসে আছে দুরুদ ইব্রাহিম? একটা বার দেখাও, জীবনে দেখাইতে পারবে না। উম্মত নবীর দুরুদ ফরজ ইব্রাহিমের, অথচ আল্লাহ কয় সাল্লু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একসাথে বলবেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার নবীর উপর শুধু দুরূদ পড়লে হবে না, এখন থেকে যেটাকে তোমরা দুরূদ ইব্রাহিম বলো এটা শুধু দুরূদ, এটা শুধু কি দুরূদ। আল্লাহ কয় দুরূদ পড়লে হবে না। কেন? মসজিদের ইমাম সাহেব কইল ইন্ডিয়া আসতে পারে না, আমার বাবাটা হয়ে গেছে। তো হাসুস কিনলে একটা মানুষ কষ্ট পাইলে আপনি হাসেন না, আল্লাহ কষ্ট পায়। মানুষের বিপদে যে হাসে আল্লাহ পছন্দ করে না। কথা বলছি বেচারা পড়ছে, একটা হচ্ছে অসম্মান আর একটা হচ্ছে কষ্ট। আপনি যদি হাসেন মানুষ হাসতে পারে না, এই জন্য আমরা মানুষের কাতারও নাই। বেচারা আমি যখন সিদ্ধি হয়ে যাই এটা স্মরণ কথা কয় না, ব্যথা পাইতাম না, তো ব্যথাও হইলাম স্মরণও হইলাম, আমনে মজা নিলেন। ইমানদার কি কিছু তো মজা নিতে পারে? ইমানদার ব্যতীত হইব। ইমাম সাহেব হুজুরে নবীজি আল্লাহ বলতেছে ইমাম সাহেব হুজুরে শুধু দাওয়াত দিছ, একার মুরগা গাড়ি ওই ইমাম সাহেব হুজুর কো আচ্ছা আইছেন ইমাম সাহেব পড়ছে দেওয়াটা কো, আমি আপনার কথাই বলতেছি, এবারটা পড়ে গেছে, আপনারা হাসতেন, আমার কাছে খুব কষ্ট লাগছে। ব্যথা পাচ্ছেন নি? আচ্ছা এবার শেয়ার দাও, এবার তো ইমাম সাহেবটা শেয়ার দাও। এবার ইমামের যে কত দাম, আল্লাহু আকবার। যদি একটা সুন্নি ইমাম হয়, একটা সুন্নি ইমামে আপনার নামাজটাকে আরশ পর্যন্ত পৌঁছায়। সুবহানাল্লাহ। নামাজ পড়বা, তবে যেই ইমাম রাসূলুল্লাহকে সম্মান দিতে জানে, যে ইমাম রাসূলকে ইজ্জত দিতে জানে, ওই ইমামের পিছনে নামাজ পড়বেন। যে ইমামে নবীজিরে কাউ বয়, নাউযুবিল্লাহ, যে ইমামে নবীজিরে কয় নবীজি খাদিজার 2 টাকার বদলা, নাউযুবিল্লাহ, যে ইমামে কয় নবীজি আমি এখনো ওয়াজ করতেছি
নবী যদি থাকতো ওয়াজ শ্রোতা হয়ে যেত। নাউযুবিল্লাহ। যে ইমামে কয় নবী মরি বসে গেছে, যে ইমামে কয় মিলাদের কিয়াম বেদাত, এ জারগা ইমামের পিছে নামাজ না পড়ার চাইতে না পড়া ভালো। বলে আপনি কি নামাজ না পড়ার কথা বললেন? না, একলা পড়বেন, একলা পড়বেন, কিন্তু নবীর দুশমন এ কাজ্জাব মালাউনের পিছে নামাজ পড়ার দরকার নাই। ফারুকী হুজুর একটা কথা বলছে, কইতাম নি কথাটা, যে আপনার ছেলেটাকে আপনি একটা সুন্নি মাদ্রাসায় দিয়েন, এত বড় আলেম না হোক বেয়াদব হবে না। কথা বলেন না কেন? বড় আলেম না হোক অন্তত বড় বেয়াদব হবে না। এই জন্য বাবা ইমামদেরকে, আপনি রাষ্ট্রের নেতা, জনাল কমিশনার, পুরসভার নেতা, কিন্তু মসজিদে কথা বলবে একমাত্র ইমাম। মসজিদে ইমামের উপরে কোনো কথা নাই, থাকলে নামাজ হতো না। একটা রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী তো আর বেড়ি অন্তর বেড়ানো, বেড়া অন্তর যিনি প্রধান আপাতত বেড়া, একটা প্রধান উপদেষ্টা হোক, ইমামের উপরে কোনো কথা নাই, আর কথা কইলে নামাজ নাই। আর আমরা কেউ ইমাম সাহেব টাইম হয়েছে কথা কয় না। এই জন্য বাবা শোনেন, ইমাম শব্দকে সম্মান করবেন। আরে আপনারা চিন্তা করেন, আপনি বাম হাতে কামান, ডাইন হাতে কামান, এরপর সংসার চলতে হিমশিম খায়, ইমাম সাহেবের বেতন দেন 4000, কেমনে চলে? এক বস্তা চালের দাম 3000। এগুলো আসলে কিছু সংস্কার করার দরকার। আপনারা একটু চিন্তা করেন, ইমামদের প্রতি একটু সদয় হইয়া। আর ইমাম সাহেবরাও শুধু ইমামতি কোথায় বই থাকেন না, পাশাপাশি কিছু করে গেল কথা করা 4000 হাজার টাকা কি তো কমছে। এই জন্য আপনি বাজার যখন গেছেন, আপনি বললে একটা কাপড় কিনছেন, মতামত ইমাম সাহেব বললে একটা কাপড় কিনে এলাম না। আরে 4000 টাকা আমরা বেতন দেই, বেচারা কি চাল কিনবো না ডাল কিনবো না, একান কাপড় কারো করে দেখাইয়েন না। কারণ ইমাম তো আপনার নেতা, কেউ যেন না দেখে, গোপনে নিয়ে ইমাম সাহেবের হাতে বলে হুজুর আমাদের স্ত্রীর জন্য উপহার আনছে। সুবহানাল্লাহ। আল্লাহর কসম, একটা সুন্নি ইমাম যদি অন্তর থেকে দোয়া করে, আমাদের মর্যাদা আরশ পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আমরা ইমাম শব্দকে ইজ্জত করতে চাই কি চাই না? তবে এরকম ইমাম ন যে জায়গায় ইমাম বেরিয়ে 2 ঘন্টা লাগে বিয়ে করছে, মসজিদের ভিতরে আকাম করছে। এই হারামজাদা ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হবে? এই মিয়া ইসলামিক 2 ঘন্টার বিয়ে আছে না? আচ্ছা আমরা কিছু আগে দেখেন নাই? হ্যাঁ দেখছি, শিরির রুমা। ও শিরির রুমা। আর কয়টা শরম লাগি আছে কথা? হেসে কথা নেই। শিরির রুমা এতে 2 ঘন্টা লাগে বিয়ে করি, এতে মুহতামিম কওমি মাদ্রাসা এই নাইও যত দাঁড়ি জায়গা 2 ঘন্টা লাগে বিয়ে করি, শিরির রুমা আকাম। এতে কি ইমাম আলী না গজব আলী? এতে যারা রাসূলকে তাজিম করে, আউলিয়াদেরকে সম্মান করে, যার ভিতরে আদবে ভরা, ইমানে ভরা, প্রেমে ভরা, আল্লাহর কসম কাউকে দেখাইবেন না 100 টাকার নোট পকেটে গুজে দিবেন, হুজুর নাস্তা খাইবেন, দেখবেন আপনি 100 টাকা দিবেন না, আল্লাহ আপনাকে 1000 টাকা বরকত দিবেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ কো ইমামরে দাওয়াত দিছো, মুরগা কাটছো, গরু কাটছো, খাওয়াইছো, ইমাম খুশি হইলো, আমি খুশি না। দেখছেন কার কথা এটা? আল্লাহ। খোদারে গরু দি খাওয়াইছি, তো সিন্নি খাওয়াইছি, ফিরনি খাওয়াইছি, রোস্ট খাওয়াইছি, এরপরে তুমি খুশি না কেন? আল্লাহ খাওয়াইলে হইতো না, কিছু হাদিয়া দাও। সুবহানাল্লাহ। কয় না কেন? কিছু কি দাও? খাওয়াইছো, আবার কি দাও? আমার আল্লাহ কয় বন্ধু, আপনার উপর শুধু দুরূদ পড়লে হবে না, দুরূদের লগে সালাম লাগবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ঘোষণাটা কার? আল্লাহ। এই জন্য দুরূদ ইব্রাহিমের ভিতরে কোনো সালাম নাই। নীল আকাশের নিচে, কোরআনে, হাদিসে, ইজমা, কিয়াস, উসুল, বালাগাত, আওতাত, নুহুত, হিকমত, মানতিক, ফাসাহাত, সরব, কেউ যদি দেখাইতে পারেন যে দুরূদ ইব্রাহিমের ভিতরে সালাম আছে, আমি জালালের তালাক দিয়ে আপনার কাছে মরে দিছি নাই। দুরূদ ইব্রাহিমটা শুধু দুরূদ। আমি দুরূদ ইব্রাহিম কেন বলতেছি এটা কইলে আপনারা চিনবেন, সমাজে এটা প্রচলিত, অথচ এটার নাম কিন্তু দুরূদ ইব্রাহিম না, এটা তাশাহুদের দুরূদ, নামাজের ভিতরের দুরূদ। আপনি বানাইছেন দুরূদ ইব্রাহিম, অথচ এটার মধ্যে আমার নবীর নাম আছে 4 বার, আমার নবীর নাম 4 বার, ইব্রাহিম নবীর নাম 4 বার। তো এটা উচিত ছিল দুরূদ ইব্রাহিম না হইয়া দুরূদ মুহাম্মদ হওয়া। কথা কন। আর
আচ্ছা দিছেন দুরূদ ইব্রাহিম, অসুবিধা নাই, এটার ভিতরে কোনো সালাম নাই। এবার আল্লাহ জারি করলেন এখন থেকে আপনার উম্মতেরা শুধু দুরূদ পড়লে আমি বেজার। নবী কয় কেন? আল্লাহ কয় দুরূদের সাথে সালাম, দুরূদের সাথে। এই জন্য আমরা বলি সালাতুল ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এটা যেমন দুরূদ তেমন সালাম, কিন্তু দুরূদ ইব্রাহিমের ভিতরে সালাম নাই। এই জন্য এটা নামাজের ভিতরেই খাস, নামাজের ভিতরে খাস, এটা নামাজের ভিতরের জন্য। বাহিরে যদি তুমি দুরূদ পড়ো তাহলে তোমাকে সালাম সাথে দিতে হবে। এখন একদল মৌলবী কয় ওই সিঁড়ির মধ্যে কাম করি না, সিঁড়ির মধ্যে একটা কাম করি না, কয় দুরূদ ইব্রাহিম ছাড়া আর কোনো দুরূদ নাই। আরে দুরূদ ইব্রাহিম শ্রেষ্ঠ দুরূদ মানি, কিন্তু এটা ছাড়া কোনো দুরূদ নাই, এটা তো কাঁচা কথা। শুক্রবারে প্রত্যেক দিন এই ইমাম সাহেব ওই সিঁড়িটা কোনটা, এটাই খুতবায় কয় ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কোন নামে। এই জন্য বাবা আমার নবীর শুধু দুরূদ নয়, দুরূদের সাথে কি লাগবে? আরো জোরে কোন। ইমাম সাহেবের খাওয়াইলে হইতো না, খাওয়ানোর জন্য কি লাগবে? হাদিয়া লাগবে। সুবহানাল্লাহ কোন না। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। এবার দেখেন বাবা, আল্লাহ কয় আমার রাস্তায় যারা শহীদ হয়েছে, আমার রাস্তায়, আল্লাহর রাস্তায়, বদরে, উহুদে, খন্দকে, খয়বরে, মৌতায়, সমরখান্দে, ইসলাম, ঈমান, আকীদার জন্য যারা জিহাদ কইরা শহীদ হইছে, আল্লাহ কয় সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা শহীদ হইছে তারা মরে না, তারা জিন্দা। ঘোষণা কার? এবার আপনারা বলেন আল্লাহর রাস্তায় যারা শহীদ হইছে তারা কি মরা না জেতা? জোরে কর। জেতা। এরা শহীদান। শহীদান 40 জন শহীদের গায়ে যে শক্তি, একজন শহীদ আকবরের গায়ে তার থেকে বেশি শক্তি। 40 জন শহীদ আকবরের গায়ে যে শক্তি রে, একজন ফারুকের গায়ে তার থেকে বেশি শক্তি। 40 জন ফারুকের গায়ে যে শক্তি, একজন ফারুকে আজমের গায়ে তার থেকে বেশি শক্তি। 40 জন ফারুকে আজমের গায়ে যে শক্তি, একজন সিদ্দিকের গায়ে তার থেকে বেশি শক্তি। 40 জন সিদ্দিকের গায়ে যে শক্তি, একজন সিদ্দিকে আকবরের গায়ে তার থেকে বেশি শক্তি। সুবহানাল্লাহ। 40 জন সিদ্দিক আকবরের গায়ে যে শক্তি রে, একজন আদনা নবীর গায়ে তার থেকে বেশি শক্তি। সুবহানাল্লাহ। আদনা নবী যেমন ছোট্ট একজন নবী, যেমন মুসা নবীর ভাই হারুন আলাইহিস সালাম, উনিও নবী। সোহেল ইসলাম, জাকারিয়া ইসলাম, কত 1,24,000 পয়গাম্বর। সুবহানাল্লাহ কইতেন না? একটা ছোট্ট একজন নবী, এই সিদ্দিকের গায়ে 40 জন সিদ্দিকের গায়ে যে শক্তি, একজন আদনা নবীর গায়ে তার থেকে বেশি শক্তি। সুবহানাল্লাহ। এবার দেখেন সিদ্দিক আকবর বড় না আদনা নবী বড়? কথা কইতেন আদনা নবী। এটা মেসেজ নেন, একজন আদনা নবী ছোট নবী, এক ক্লাস কমাইয়া। আদনা নবীর ক্লাস হলো 57তম ক্লাস। আমি অনেক ক্লাস বাদ দিয়ে গেছি বুঝানোর জন্য, সময় কম। 57তম ক্লাসে আদনা নবী, 56তম ক্লাসে সিদ্দিকে আকবর। 57তম ক্লাস থেকে একজন আদনা নবীরে এক ক্লাস নামাইয়া সিদ্দিকে আকবরের মর্যাদা দেওয়া যাইবনি না? ইতারে কয় দেওয়া যাইতো না। আচ্ছা এবারে 56তম, গভীর মনোযোগ, খারাপ লাগতেছে না গো? আমি কিন্তু বেশি নাই। মসজিদের নাতি করে আমার ভাই, মসজিদের নাতি আমার যে হলাই দাওয়াত দিছে এতে দিয়ে গেল কো আছে নি? এই তোর কি নাম? হুমায়ুন নেই তো, বিয়ে করছিস তুই? জিউত আছে নি তো? খারাপ মামলাটা কোন না? ঠান্ডা গোষ্ঠী গেলে ভালো লাগবে, গরম দিদি ইনশাআল্লাহ। শুনেন আমি আইসা দিতে গজল করতে আছে, তার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত আছে না নাই? আছে। তো রাসূলুল্লাহর মহব্বত যদি থাক, দাঁড়িয়ে একটু লম্বা করতে হইব। এটা কি রাইট শক্তি না? তুই না দাঁড়িয়ে, এটার কোনো গ্যারান্টি নাই। আমরা হচ্ছি 3 জিনিসের বলে বিশ্বাস নাই। নদীর পাড়ের বাড়ি, কি নদীর পাড়ের বাড়ির কোনো গ্যারান্টি আছে? যুবতী নারী,
এই জন্য মেয়ে উপযুক্ত কি দাও। রসুল বলেন তাড়াতাড়ি করো, মেয়ে উপযুক্ত সে বিয়া দিত, কারণ এটার কোনো গ্যারান্টি নাই। আর হোলার মুখে না, হোলার মুখের দাঁড়িয়ে, হিন্দুর দাঁড়িয়ে না, হিন্দুর তো কোনো দাঁড়িয়ে নাই। হিন্দুর কি কোনো দাঁড়িয়ে আছে? মুসলমানের দাঁড়িয়ে। এই যুবকের মুখের দাঁড়িয়ে কোনো গ্যারান্টি নাই। এই হারনি তুই না, হুমায়ুন দাঁড়িয়ে আর কামাবি না। তুই কি শুনলি না ওহাবি? খাটিনি, এই জন্য তো আমার দোষ হয়। খাঁটি সুন্নির অবস্থা করবো। সুন্নি তো সেই যে রাসূলুল্লাহর সুন্নাত পুঙ্খানু রূপে মানে। তার দাঁড়িয়ে থাকতে হবে এক মুষ্টি, কথা বলে। তার চুল থাকতে হবে কান বাবরি অথবা ঘাড় বাবরি অথবা এক সমান। গায়ে থাকতে হবে সুন্নতি লেবাস, কথা কানা। গায়ে থাকতে হবে আতরের গন্ধ, ভিতর থেকে সিগারেটের গন্ধ। সিগারেট খাইলে মুখ গন্ধ, নাক গন্ধ, আত গন্ধ, কাপড় গন্ধ, হুন্দ গন্ধ, চোখ গন্ধ। সিগারেট কোন লোকে বেড়ে যাচ্ছে, থাক না আইতে থাক। কি স্বামী স্ত্রীর একটা রোমান্স আছে না? এটাকে হারাম নাকি? স্বামী স্ত্রী রোমান্স করবে, এটা জায়েজ করছে কে? তো বেড়াতে একটা সুমা দিব, বেড়ি তো সিগারেট গন্ধে খাইস্তাড়ি বেড়িতে না হয় তো ঘরটা করেও আমনে না। ইচ্ছা করলো আমার জন্ম নম্বরে বিয়ে করে দেবে, এক করে ইচ্ছা করলে পারবো। মৈটিং মুস্তাক করছে না বিয়ে, আমার স্ত্রী কি অনেক বিয়ে করবো। এই জন্য বেড়িরা বাধ্যই থাক, সিগারেট খাইও না। এটি খাইলে ফুসফুসে ক্যান্সার হয়, গাত গন্ধ হয়, জামাত গন্ধ, মুখ গন্ধ, নাক গন্ধ, কথা কথা। অথচ ইমানদারের কাছে করবো আথরের গন্ধ, পারফিউমের গন্ধ, সুবাস থাকবো। কিতা কইতাম একটারে কইছি কিন্তু শাড়ি দিস, বউ শাড়ি দিবে না সামনে জন্য, বউ হলে শাড়ি দিবে। দুরূদ পড় আল্লাহুম্মা ওয়া আলা আলি তাহলে 56তম ক্লাসের সিদ্দিককে এক ক্লাস উপরে উঠাইয়া নবী কোন যাইবনি। 57তম আদনা নবীরে সিদ্দিক কোন যাইবনি। প্রথমে বাশার, প্রথমে কি তারপরে আব্দাল, তারপরে আওতাদ, তারপরে আরেফ। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। এইভাবে যাইতে যাইতে নকিব, নুকাবা, রকিব, এইভাবে যাইতে যাইতে 100তম ক্লাসে আল্লাহ, 99তম ক্লাসে আমার নবী। সুবহানাল্লাহ। 99তম ক্লাসে রাহমাতুল লিল আলামিন, আর 100তম ক্লাসে গাফুরুর রহিম। 56তম ক্লাসের সিদ্দিক আকবরকে এক ক্লাস উপরে উঠাইয়া নবী কোলে ইমাম, জোরে কোন ইমাম। 57তম ক্লাসের আদনা একজন নবীরে এক ক্লাস নামাইয়া সিদ্দিক কোলে ইমাম। 99তম ক্লাসের হাবিবুল্লাহর একটা আঙ্গমত ভাষা। আর কেন বুঝতে পারো? ইরে সাহাবারা ইসলাম বুঝে না, কোরআন বুঝে না, আল্লাহ বুঝে না, শুধু নবী বুঝে। সাহাবারা কই রাসূলুল্লাহ কে আনছে কোরআন কইতে পারতেন না, কে আল্লাহ দেখি নাই, আপনাকে মানে। সুবহানাল্লাহ। কথা বলেন না কেন? সিদ্দিক আকবর যে হইছে এটা কি নওয়াজ গুতানি হইছে না? ফারুক আজম যে হইছে এটা কি আমল করি হইছে? আমল কদিন করছে তারা, পাইছে কদিন, আমল করছে কদিন? সিদ্দিক আকবর হইছে নবীর প্রেমে, ফারুক আজম হইছে নবীর প্রেমে। কথা বলেন ঠিক কি না? আমল আছে। আল্লাহর নবী সাহাবাদের আমলের সাথে আমাদের কোনো আমলের তুলনা নাই। তবে সিদ্দিক আকবর যে সিদ্দিক আকবর খেতাব পাইছে, এটা নামাজ রোজা দিয়ে হয় না, এটা মহব্বত দিয়ে হইছে। এখন দেখেন সাহাবারা কয় রাসূলুল্লাহ আমরা আল্লাহ তো দেখি না, আমরা কোরআন কতু আইছে না কিতা জিবরাইল আমনের সব আপনি। তাহলে সাহাবারা যে যুদ্ধ করছে কার কথায়? জোরে কোন না কার? হ্যাঁ কার কথা? নবীজির কথা। এই সাহাবারা যে কি কারণ তো আছে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ। সাহাবীরা যুদ্ধ করছে কার কথায়? নবীজির কথা। হামজালা কয় আমার নবীর দাঁত মোবারক বলে শহীদ হয়ে গেছে। বিবি গো তুই আর দোয়া কর আমি যেন উহুদ থেকে আর না আসি, কারণ নবীজির চেহারা দাঁত থাকবে না, আমার চেহারা দাঁত থাকবে, এই বিরহ ব্যথাটা আমি সহ্য করতে পারতাম না, তার সাথে আমি শহীদ হয়ে যাবো। সাহাবীরা নবীরে ভালোবাসতো নি, এবারে সাহাবীরা শহীদ হয়েছে নবীর জন্য। কথা কন, যে নবীর কথায় শহীদ হইল, যে নবীর জন্য শহীদ হইল, এই শহীদদেরকে আল্লাহ কয় জিন্দা। আর হারামজাদা শিরিন নবীর হুজুরে কয় নবী বলে মরা। নাউজুবিল্লাহ। ওরে মরে নাই নবী মদিনায় আছে, বলো মরে নাই নবী মদিনায় আছে, ও হাদিরা বলে নবী মরিয়া গেছে। কয় না কয় যারা বিশ্বাস করে নবী রওজাতে জিন্দা তারা কাফের। নাউজুবিল্লাহ। অথচ শহীদরা কবর জিন্দা। আল্লাহ আরে আয়াতে কয় আমি তাদেরকে কবরে খাওয়াই, আমি খাওয়াই। শহীদরা যদি কবরে জিন্দা, এবার আপনারা কোন আমার নবী কি কবরে জিন্দা নয়? জুড়ে কোন। এবারে নবী বলতেছেন হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। সুবহানাল্লাহ। আমি হুসাইন হইতে, হুসাইন আমার হইতে। সুবহানাল্লাহ। আমার নবী মসজিদে নববীতে ওয়াজ করতেছেন। আল্লাহ কয় বন্ধু আপনি ওয়াজ করেন, আপনার উম্মতদেরকে ওয়াজ শোনান, আপনার উম্মতদেরকে বলেন ওয়াজ করাইতে, ওয়াজ শোনাইতে, ওয়াজ করতে, ওয়াজ শুনতে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিছু সমাজের মধ্যে মানুষ আছে ওয়াজের বিরুদ্ধে। ওয়াজ করে কি লাগে? কয়নি জুতাতে বিজ্ঞান তারে যাত্রার বেলার বিরোধিতা করে না, গানের বিরোধিতা করে না, ওয়াজের বিরোধিতা করে। আছে না নাই? সাদো কানো আইপিএল এর খেলা চলে, বিপিএল এর খেলা চলে, হেন শুধু লাগায়। কথা কর না, এতে যায় বই বই রং চায়, হেডার বিরোধিতা করে না, কোরআন সুন্নাহর মাহফিলের বিরোধিতা করে। এতে কি মুসলমানের যোগ্য রাখে? মাহফিল করানোর ঘোষণা কার? আল্লাহ। নবীজি কয় কেন করাইতাম? আমরা কোরবানপুরের মানুষ। কি ফুরের? কোরবানি দেননি? কোরবানি দেননি? আচ্ছা বাবা, কোরবানপুর কি সুন্দর নাম। বেটা হয়েছে মহরম মাসে, নাম মহরম আলী। বেটা হয়েছে শুক্রবারে, নাম হলো শুক্র আলী। কথা কথা হয়েছে রমজান মাসে, নাম হলো রমজান আলী। কথা কথা। আচ্ছা এবারে কোরবান আলী আসেনি? এই গ্রাম আসেনি? ও কাদুটি গ্রামটা চিনেননি? কাদুটি কম দিকে কাদুটি। হ্যাঁ আমার এক মুরিদ আছে, তার নাম কোরবান আলী। কুরবানপুরের মুসলমান আপনারা বাজার করেন কোত্থেকে? বাজার শান্তি নেই, আশেপাশে বাজার নাই? হ্যাঁ শ্রীমন্তপুর বাজার, এতবারপুর বাজার। শ্রীমন্তপুর বাজারে, এতবারপুর বাজারে ফান বেচেনি? ফানও বেচেনি? আচ্ছা এবারে ফানের দোকানদারে ফানি দেয়। কালকে কোন জায়গা জানি দেখছিলাম, ওনার হাতে দেয় না, শীতকাল তো, বোতলের ভিতরে ঢুকাইয়া বোতল সিদ্ধ করে ঠিক মারে। কোথায় জানি কালকে দেখছি, কারণ আমার ড্রাইভারটা করতে কোন জায়গা জানি দেখছি। আমি মাহফিলে যেতেছি কালকে নাকি কালকে ইয়া থেকে ব্রাউন্ডার থেকে আসতেছি আমি শঙ্কুসে, আমরা একজনের জন্য অপেক্ষা করতেছি, দেখতেছি 7-এর বোতলে পানি ঢুকাইয়া ঠান্ডা টক বোতল টিপ দেয় আর ফানের মধ্যে ভরতেছে। আগে সাইবুল্লাহ চা। এবারে ফানের মধ্যে আমরা তো বাজারে ফান এটা কি সেরে বেছে না কেজিতে বেছে? বিড়া। তো ফানি কেন দেয়? ওজন বাড়ানোর জন্য, আল্লাহ কয় বন্ধু ফানের মধ্যে ফানি দিলে ফান তাজা হয়, ইমানদারের কাছে ওয়াজ করলে ইমানদারের ইমান তাজা হয়। এই জন্য কোন ইমানদার মুসলমান ওয়াজের বিরোধিতা করতে পারে না।
তো নবীজি ওয়াজ করতেছে, সাহাবারা শুনতেছে, আমি না খান না নালায়েক, আমার এলেম খালাম কিচ্ছু নাই। তো বলে আসছেন কেন? আমার নবীজির কথায় আসছে। নবীজি কইছে এত পণ্ডিত লাগতো না, এত পণ্ডিত লাভ বিবিতা নবীর কাও বয় কথা কয় না। নবীজি বলে এত পণ্ডিত হওয়ার দরকার নাই, তুমি যতটুকু জানো আমার উম্মতকে তা জানো। সুবহানাল্লাহ, দাওয়াতি কাজ করো। তো আমি গুনাহগার ওয়াজ করতেছি না খান্দা, আপনারা ছাতক পাখির মতো বসে আছেন, আগ্রহ নিয়ে শুনতেছেন। এবার বুঝেন দেখি আমার নবী ওয়াজ করতেছে, সাহাবীরা কেমন ভাবে থাকবো। কিতাবে লেখছে নবীজি ওয়াজ করলে সাহাবারা এমন ভাবে শুনতো, ফাঁকিয়া মাথার মধ্যে বসে যেত, খবরও নাই। তো হঠাৎ কইরা তুই খারাস না, তোর দিকে চাই, তুই খারাপ এদিকে ট্যাগরা নাকি না, কি রে বেটা ট্যাগরা না, এদিকে চাইলে মনে হয় এদিকে চা, কি কথা কর না কা, কি রে আমি কি ট্যাগরা, তোর দিকে চাই, আমি তোর দিকে চাইতেছি আমি। আচ্ছা, তেজে দাঁড়াইছে, তার অফিসের লোকগুলো আমার দেখেনি, তাকে একটা ডিস্টার্ব হয়নি? বল, ইমাম হোসাইন ছোট মানুষ, হযরত আলীর কোলে কয়েকবার দাঁড়াইছে। তো সাহাবারা যে নবীরে দেখে না, এটা যে কে দাঁড়াইছে সাহাবাকে কোনো খবর নাই, এটা কেরালে দাঁড়ায়। তো হযরতে আলী তো রাগী, হুসাইন কি টান দিয়া বসাইছে, ছোট মানুষ না, 4 বছর বয়স। কয় বছর? হাতের মধ্যে ব্যথা হয়েছে, আবার দাঁড়াইছে, আবার বসাইছে। 3 বারের সময় হযরত আলী তো জোরে টান দিছে, ইমাম হোসেন হাতের ব্যথা হয়েছে, এবারে আর একটা থাবড় দিছে, তোর এতবার কই দাঁড়াস করে। হুসাইনের বয়স কত? বাবা আপনি আমার মারলেন কেন? তুমি বারবার দাঁড়াও কেন? বাজার দাঁড়াইতাম না কেন? আপনারা কার ওয়াজ শোনেন, আপনারা যার ওয়াজ শোনেন আমি তার চাইতে বড়। আসতেও কিছু সুবহানাল্লাহ। বয়স কত? কিটা রেখো এই নবীজির ওয়াজ বন্ধ, নবীজির ওয়াজ বন্ধ হয়ে গেছে। সমস্ত সাহাবারা সর্বনাশ, হুসাইনে কবে নবী তুলো বড়, আল্লাহু আকবার না। আমার নবী ডাক দিয়া হুসাইন, ও আমার ভাই হুসাইন এখানে আসেন। হুসাইন আইছে, হুসাইনের লোক হাসাইনও আইছে। ভাইও কিটা কইছেন? বলে না না আব্বা আমারে মারছে কেন, আমি আপনার বড়। সুবহানাল্লাহ। না না ভাই কিটা কন, প্রমাণ করতে পারবেন নি? বলে না না আপনি যদি রহমতের নজর দেন প্রমাণ করতে আমার 2 মিনিট লাগবে। আল্লাহু আকবার না। ইও আমার বাবারা দাঁড়ায় রয়েছে, আপনারা কত সামনে জায়গা দেন না, সবাই একটু সামনে একটু জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ, সবাই সবাই আল্লাহ আল্লাহ। তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন, মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। তোরে না দেখিলে আমার ঘরে না মাওয়ানা রে। আল্লাহ 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 আল্লাহ। তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন, মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজির নাম শুনে সুমা খাইবেন, কারণ সুমারা কোনো ঘৃণা করে খায় না, সুমা খায় মহব্বতে। নবীরে মহব্বত করার কথা বলেছেন কে? আল্লাহ। নবীরে ভালোবাসার কথা বলেছেন কে? আল্লাহ। শুধু বলেন নবীজি কো লা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাতাল্লাহ, যার ভিতরে আমার মহব্বত ভালোবাসা নাই তার ঈমান নাই। তো যারা ভালোবাসে তার নামে সুমা খাইলে কি অসুবিধা আছে? কারণ ভালোবাসার উপরে, প্রেমের উপরে কোনো দলিল চলে না। তোরা তো কত জায়গা সুমা খাস, কোন রুম হ্যাঁ কষ্ট খায়, আর আমরা রাসূলের নামে সুমা খাইলে বেদাত হয়ে যায়। এবার দেখেন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত খুলেন। কোন সূরা? সূরা ইয়াসিন। জোরে কোন কোন সূরা? সূরা ইয়াসিন। 65 নম্বর খুলি, আয়াতটা কতদূর অর্থটা কতদূর পড়িস। আল্লাহ কো হাসরের দিন বলে হাতে সাক্ষী দিব।
তুই কল লাগবে তোর হাতে করবো সুদের টিয়া দচ্ছ ঘুষের টিয়া দচ্ছ এরপরে কারণ নাক ফাটাইছ সব হাতে করবো তো কইতে 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 হাতে করবো আল্লাহ তার শুধু ঘুষ নাই শুধু সুদ নাই অনেক অন্যায় কিন্তু মাঝে মধ্যে এক আড্ডা তোমার নাম নবীর নাম শুনে একটু সুমুও খাইছে সুবহানাল্লাহ কইবো এটা আসলে কইবো তো আল্লাহ যদি ভালো লাগি যায় এই জন্য নবীর নামে সুমা খাইবেন আহলে বাইতের নামে সুমা খাইবেন মহব্বত করবেন এভাবে সুমা দিয়ে মুখ মুছাইবেন আহলে বাইতকে ভালোবাসার নাম নবী কো লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহবা ইলাইহি বুখারী শরীফের হাদিস ওরে মা বাবা আত্মীয় স্বজন পিতা পুত্র সন্তানগণ সবার চাইতে আমার নবী জিয়াপন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহবা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ হাদিস আছে মালিহি নাফসিহি ওয়া নাস আজমাইন যতক্ষণ পর্যন্ত না ছেলে মেয়ে বউ বেটি ক্ষমতা মস্তক টাকা পয়সা নিজের জানের চাইতে রাসূলকে বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হইতে পারবা না আরে ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার জায়গা এত সুন্দর জায়গা কোথাও পাবি না সাজিয়েছেন শাহে রাব্বানা ভালো লাগার জায়গা মদিনা যখন সুবহানাল্লাহ নবীর বেশি ভালোবাসবেন নবীর মহব্বতে নামাজ পড়বেন নবীর মহব্বতে রোজা রাখবেন নবীর মহব্বত রেখে রেখে বন্দিগি করবেন আল্লাহর কসম যেই বন্দিগিতে নবীজির ছোঁয়া আছে ভালোবাসা আছে ওই বন্দিগি কোনোদিনও নষ্ট হবে না আর যে বন্দিগির মাধ্যমে যে বন্দিগিতে নবীর ভালোবাসা নাই নবীর তাজিম নাই নবীর মহব্বত নাই আল্লাহ কা ওয়ালা কিন্নাল বিররা মান আমানা লাইসাল বিররা আনতু আল্লু উজুহাকুম কিবুলাল মাশরিক ওয়াল মাগরিব যেখানে নামাজ পড়ো কোনো সওয়াব নাই কেন নাই ওয়ালা কিন্নাল বিররা মান আমানা যদি ঈমান নাই আর ওই ঈমানের মূল আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছাড়া ঈমান নাই নবী ছাড়া আমল নাই নবী ছাড়া ইসলাম নাই নবী ছাড়া কিচ্ছু নাই ঘোষণাকার আল্লাহ ইমাম হুসাইন কয় না না ভাই আপনি যদি রহমতের দৃষ্টি আমার দিকে দেন আমি যে বড় প্রমাণ করতে আমার 5 মিনিট লাগবে না আমার নবী তো সাহাবারা হুসাইনকে কি সুযোগ দেওয়া যায় সাহাবারা কো অবশ্যই ইয়া রাসূলুল্লাহ 60 বছরের গোলা এত বড় কথা কইলো এটা প্রমাণ করার দরকার আছে না কিন্তু হুসাইন যে কে সাহাবীরা না জানো নবী তো জানে তোমার কথা কয় না হুসাইন যখন পৃথিবীতে নাই নবীর আল্লাহ 60টা ছেড়ে দিয়েছে কটা কাসেম তাহের তৈয়ব ইব্রাহিম ইব্রাহিমের চেহারা হুবহু নবীজির চেহারা সুবহানাল্লাহ এবারে 1 বছর 1.5 বছর সব ইন্তেকাল আল্লাহ কো বন্ধু আবু জাহিল্লা হারামজাদা আমরা আটকুরা কই গালিছে নবীর আটকুরা কইছে আবু জাহিল্লা কাফেরের গোষ্ঠীরা হেই মদিনার মক্কার হক আবু জাহিল্লা কয় গে হকিন্দির বাচ্চারা তোরা যে মুহাম্মদের কাছে যাস আমার বাতিজারে কি তোরা আমার থেকে বেশি চিনোস বলে হুজুর আপনি ভালো ছিলেন তো তোরা কসে আটকুরা নবী হইতে পারেনি তো নবীর তো কোনো ছেলে নাই ছেলে দিলে তো নবী যেমন আমি হিসাব দাবি করলে আমার দাবিটা অযৌক্তিক না আমার বাপ হিসাব আমি ঠিক মাল থাকার না থাক বেলায় থাকুক আর না থাকুক আমি ফিরির ঘরের জোরে কনাকা তো নবীর ঘরের নবী আল্লাহ কা আপনি তো খাতামুন নবী আপনার হতার কোন নবী নাই ইয়া রাসূলুল্লাহ আপনার ছেলে দিলে তো নবী বানান লাগবে রাখলে তো নবী বানান লাগবে না আবু জাহিল্লা আপনার আটকুরা কইছে আমি সহ্য করতে পারি নাই মা খাদিজার ঘরে কাসেম তাহের তৈয়ব ইব্রাহিম মা সাফিয়ার ঘরে মা কাসেম মা খাদিজার ঘরে কাসেম তাহের তৈয়ব মা সাফিয়ার ঘরে দিছি ইব্রাহিম সুবহানাল্লাহ কন্না সুবহানাল্লাহ ইব্রাহিম একটু বেশি বাচ্চা 3.5 বছর 4 বছর নবীজি কাঁদলে যেতেছে একদিন আল্লাহ কয় জিবরাইল যাও জিবরাইল এসে সালাম দিছি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কইছে আপনি কি ইব্রাহিম কে চান না হুসাইন কে চান সুবহানাল্লাহ অথচ হুসাইন তখন দুনিয়াতে নাই নবীজি 10 মিনিট চুপ ছিল কয় মিনিট 10 মিনিট যে নবী কথা বলতে 1 সেকেন্ড লাগে না 10 মিনিট চুপ নবীজি চোখের পানি ছেড়ে দেখয় আমি হুসাইন কে চাই সুবহানাল্লাহ ইব্রাহিম যখন ইন্তেকাল করছে নবীজি কাঁদছে প্রচুর কাঁদছে আল্লাহ কো বন্ধু আপনি কাঁদেন না আমার খুব কষ্ট লাগে আমি আপনার ছেলেগুলোর দিছি আবার নিয়ে নিছি বিনিময়ে খয়রান কাসীরান ইন্না আতাইতার সাথে যেদিন ইব্রাহিম ইন্তেকাল করছে এদিন ইন্না আতাইনা সূরা কাউসার আল্লাহ নাযিল করছে সুবহানাল্লাহ আল্লাহ কে বন্ধু 60টা ছেলে দিছি কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জাবিন্দার আল্লাহ নিজে মালিক কে মালিক আল্লাহ মালিক আল্লাহ নিজে মালিক নিজেই বেচে নিজেই আবার খরিদার
কর না আল্লাহর বাজারে রাসূল জাবিন্দা বন্ধু আমি আপনাকে 6টা ছেলে দান করেছি আবার এদেরকে আমি নিছি বিনিময়ে জান্নাত নয় শুধু জান্নাত নয় ইন্না আতাইনা কাল কাউসার খায়রান কাসীরান অফুরন্ত নিয়ামত আমি আপনাকে দান করে দিছি সুবহানাল্লাহ জিবরাইল কে রাসূলুল্লাহ আপনি কাকে চান কি হুসাইনকে না ইব্রাহিমকে নবীজিকে আমি হুসাইনকে চাই তো সাহাবীরা কেন আসিল নবী তো কয় হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন সুবহানাল্লাহ 16 মানুষ 4 বছর বয়স নবীজি মিম্বরে উঠে দিয়েছে এবারে নবী হুসাইন দাঁড়াইছে নবীজি পাশে দাঁড়ায় রয়েছে কয় ইয়া রাসূলুল্লাহ নানা ভাই আপনি আমার একটু সহযোগিতা করবেন বলে করব বলে আপনার বাবার কি নাম নবীজি বলে আব্দুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুসাইন কো নানা ভাই এমন একটা জামান আসবে আপনার কিছু নামদারি মুসলমান আপনার আব্বারে জাহান্নামী কইব অন কয়নি তার মানে 1450 বছর আগে ইমাম হুসাইন জানে নানা ভাই আপনার আব্বার আর কোন গুণ লকার নবীজি কয় ও নানা ভাই আপনার আব্বার কোনো গুণ নাই লকব নাই শান নাই মান নাই যদিও আছে আমার নানার বাপ হিসাবে আছে ওমা কথা কন না সুবহানাল্লাহ আমার নানারে যদি বাদ দিয়া দে আব্দুল্লাহর দুনিয়াতে নাম মুছে যাবে কিন্তু আমার নানার বাপ কোনো তুলনা নাই আমার নানার বাপ হিসাবে তুলনা নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও নানা ভাই খারাপ করতেছেন না গো এই এই বুঝলি নাকি করে তো তো হুজুর আনছ টাকা কিন্তু 2 ঘন্টা হইছে তো বড় ওয়াজ করার কথা 1.5 ঘন্টা না তুই আর বাইরে আল্লাহ বেশ করেছে কিটা কই কিটা এই আমার দিয়ে একটা কষ্ট ও নগদ একটা আচ্ছা হুসাইন কয় না ভাই এবার আপনি আমার জিগা আনছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বয়স কত জোরে কোন আমরা দেশে 4 বছরের জীবিত না আঙ্গুল খায় কথা কইতে অনেক 4 বছরের ছেলে মেয়ে আর ইমাম হুসাইন কয় না ভাই আপনি আমারে কত জিগা আনছে না ভাই আমারে বলেন আমার নবী ডাক দিয়া কো হুসাইন আপনার আব্বার কি নাম হুসাইন ডাক দিয়া কো না ভাই কোনটা কইতাম বলে কোনটা মানে বলে আমার নানা আমার আব্বার নাম রাখছে আলী আমার আল্লাহ রাখছে আসাদুল্লাহ সুবহানাল্লাহ না ও নানা ভাই আমার আব্বা জান্নাতের সরদারদের বাপ আমার আব্বা আসাদুল্লাহ সুবহানাল্লাহ না আমার আব্বার জন্ম খানায় কাবায় আমার আব্বার ইন্তেকাল হবে মসজিদে পৃথিবীতে একজন কয়জন যারা জন্ম মসজিদ ইন্তেকাল আরে আল্লাহ শিয়ারা কয় শিয়াদের গানা তো জাহান্নামী এই শিয়ার গোষ্ঠী কয় জিব্রাইলে ওহী আনছে আলীর জন্য ভুল করে নিছে মুহাম্মদের কাছে জোরে কোন নাউজুবিল্লাহ কারণ মুহাম্মদের জন্ম কোনো কাবাত না আলীর জন্ম কাবা নাউজুবিল্লাহ বলেন না এইজন্য শিয়া ফেরকা বাতিল এরা কাফের কোনো সন্দেহ নাই আমার দেশে কিছু সুন্নি মুসলমান টাকা খাইয়ে শিয়া হইছে রাইট মা কথা কোন না আমরা শিয়াও না আমরা খারিজিও না আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা বিয়াদত না গুনাহগার গুনাহ হয় আমরা গুনাহ করি কিন্তু বিয়াদবি নবীজিকে কাউবা বলাটা গুনাহ নয় এটা বিয়াদবি নানা ভাই ও নানা ভাই আমার আব্বা কিতা কইতাম আমার আব্বা বেহেশতের সরদারিনী মেয়েদের মধ্যে যিনি সরদারিনী ইনার স্বামী আমার আব্বা এমন এক বাপ যে বাপের শান কইতে কইতে এত কইতে আমি হোসাইনের মুখে দিয়া ফেনা এবার আপনার নানা ভাই সংক্ষেপ করে বলতেছি আপনি বলেন কি আপনার আব্বা বড় না আমার আব্বা বড়
নবীজি কয় সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ সাক্ষী দিচ্ছি আমার আব্বার চাইতে হোসাইনের বাপ বড়, আলীর সাথে আমার আব্বার কোনো তুলনা চলে না। সুবহানাল্লাহ। নবীজি কয় আলী মিনি ও আনা মিন আলী। সুবহানাল্লাহ। আমার নবী কয় আনা মদিনাতুল ইলম আলিউল বাবুহা। আমরা আলীর পাগল, হুসাইনের পাগল, ফাতেমার পাগল, কিন্তু আমরা শিয়া না। একদল হযরত আলীর কথা কইলে ফাতেমার কথা কইলে শিয়া। নাউজুবিল্লাহ কোন। আরে বড় আহলে বাইত ছাড়া ঈমান নাই তো, আহলে বাইত ছাড়া ইসলাম নাই তো। আহলে বাইত হচ্ছে ঈমান ইসলামের মূল। সুবহানাল্লাহ। নবীজি বলেন আমার আলী এমন আলী, মেয়ে শরীয়ত আলী শরীয়তের টুকরা, মেয়ে তরিকত আলী শরীয়ত তরিকতের টুকরা, মেয়ে হাকিকত আলী হাকিকতের টুকরা, মেয়ে মারেফাত আলী মারেফাতের টুকরা। সুবহানাল্লাহ। নবীজি কো আলী মেরা টুকরা। কোরবান ঘরের মানুষ শোনো, নবীজি বলতেছে ইমানদার সিনার একটা লক্ষণ কইতাম নি কি সিনার? জোরে কোন কি সিনার? নবীজি কয় হযরত আলীর নাম শুনলে যার চেহারা হাসবো সেই ইমাম। সুবহানাল্লাহ। হযরত আলীর নাম শুনলে যার চেহারা কুচকাইবো সেটা বেঈমান। আর কি কইবেন? এইজন্য আহলে বাইতকে ভালোবাসার নাম হলো ঈমান। তবে খবরদার আহলে বাইতকে ভালোবাসতে যাইয়া আমরা সাহাবীদেরকে গালিগালাজ করতে পারেন না। কারণ রাসূল বলেছেন as-সাহাবিউ কান-নুজুম, আমার প্রত্যেকটা সাহাবা তারকার মতো। যারা মুনাফিক হয়ে গেছে এটি তো সাহাবী নাই। আচ্ছা না ভাই, আমরা কোন কি আপনার বাপ বড় না আমার আব্বা বড়? নবীজি কে আপনার বাপে বড়। না ভাই, আপনার মার কি নাম? নবীজি কে আমার মার নাম আমেনা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ধন্য গো মা আমেনা বিবি, ও মা ধন্য আপনার জিন্দেগি গো, ও আপনার কুলে তাশরীফ আনলেন, আপনার কুলে তাশরীফ আনলেন শরীয়তের মূল রে রাসূল নাই রে। ওকে এলো মদিনায় রে রাসূল নামে। রাসূল জোরে কোন রাসূল নামে। আসলে কে রাসূল নামে? রাসূল তো মুসা, রাসূল তো ঈসা, রাসূল তো ইব্রাহিম। সুবহানাল্লাহ। রাসূল নামে আসলে কেন? এই যে ওরে দয়ালা নবীজির প্রেমে কান্দে না ধরা প্রাণ, শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। আল্লাহর নূরে নবী ফয়দা, আল্লাহর নূরে নবী ফয়দা, কোরআনে প্রমাণ যেন হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। সুবহানাল্লাহ। ইয়ো মসজিদের নাতিরা যে মাহফিলটা সাজাইছে, আমি গুনাহগারকে দাওয়াত দিছি, আমার স্নেহের শামীমকে শামীম আসছে নি? আইতেছে। হ্যাঁ আচ্ছা, শামীম আসবে 11টা আসবে, আর ওলামা এই হক্কানি ও রাব্বানি আছে, ইমাম সাহেবরা আছে, আর হুজুর আছে। এরপরে কথাবার্তা বলবে, কথা বলছেন নি এই তাকে কিছু টিয়া পয়সা খরচ হয়েছে না, এই তো শিল্পপতি না, এই মোটা